বাজার বুঝা 90 টাকা আছে, 89 টাকা আছে। এই হচ্ছে বাল্কহেড জাহাজটির পপুলার। আজকে এই বাল্কহেড জাহাজটির রিভিউ দিতে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। চলে আসলাম আমরা আরও একটি বিশাল বাল্কহেড জাহাজের রিভিউ নিয়ে। আর আজকে আপনাদেরকে আমরা এই বাল্কহেডটি সম্বন্ধে অনেক কিছু জানানোর চেষ্টা করব। বাল্কহেডটি কত ফুট, কত টাকা খরচ হইতে পারে, বালুর ধারণ ক্ষমতা কত হাজার ফুট। তো ইনশাল্লাহ পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন ঠিক উপরে যাই, উপরের দিকটা দেখা আর কী কী আছে। আমি ঠিক আসছি হচ্ছে বাল্কহেড জাহাজটির উপরে, তারপর আপনাদেরকে আমরা আরও ডিটেলসে জানানোর চেষ্টা করব যিনি এটার কন্ট্যাক্ট আছেন। তো কথা না বেরিয়ে তার কাছে আমরা চলে যাই, দেখি তার কাছ থেকে আমরা শুনি কত টাকা খরচ কী আসে বিষয় এই বাল্কহেড সম্বন্ধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। একটু নামটা বলেন ভাই আপনার নাম? ভাই আমার নাম মোহাম্মদ শিপন। মোহাম্মদ শিপন মাইজুদ্দিন। শিপন মাইজুদ্দিন। আচ্ছা, এই যে বাল্কহেডটা বানাতে আছেন, এটা লম্বায় কতটুকু আছে? আচ্ছা ভাই, এটা স্টের তলা হইতেছে আপনার 138 ফুট লম্বা, আর পাশ হইতেছে আপনার 29 ফুট। 529 ফুট। 529 ফুট। মালের ধারণ ক্ষমতা? মালের ধারণ ক্ষমতা এটা আপনার 17,400 থেকে 500, মানে 17,500 বলা যায় এই হ্যাসের মধ্যে। হ্যাস কভারের ভিতরে এটার ইঞ্জিন কোনটা দিতেছে? এটা ইঞ্জিন দিয়েছি 121C। 121C। এটা কি হিনু ব্র্যান্ডের? হিনু ব্র্যান্ডের। হিনু ব্র্যান্ডের 121C? না না, F21C। F21C 385 হর্স পাওয়ার। কত সিলিন্ডার হবে এটা? এটা 6 সিলিন্ডার। এখন তো ইঞ্জিন বসান নাই? না না, ইঞ্জিন বসে নেই, এখন ইঞ্জিন বসে নেই। খরচটা কত যেতে পারে? এটা আপনার 1,60,00,000 থেকে 65 বা 70-এর ভিতর থাকবে। 60 থেকে 65, যেমন আপনার একটা রং টং সহ ইনক্লুডেড পানিতে যাবো, পানিতে পুরো নামানি সহ এটা আপনার 60। আচ্ছা, আপনারা এই যে কন্ট্যাক্টগুলো, এগুলো মানে কয়দিনের মধ্যে আপনারা তৈরি করতে পারেন? এটা অ্যাকচুয়ালি এটা আপনার ডিপেন্ড করে আপনার কাজের উপর ভিত্তি করে, কারেন্টের ব্যাপার আছে, তারপরে আপনার এই যে আমাদের জনবল লেবার আর কি, ওয়ার্কার যারা, তারা ঠিক মতো নিয়মিত কাজ করলে দেখা গেছে একটা বডি 2.5 থেকে 3 মাসের ভিতরে কমপ্লিট করা যায়। সম্ভব, মানে 2 মাসে এরকম একটা কমপ্লিট করা যায়, সম্ভব। এটার যে স্টিয়ারিংটা আছে, এটা কি ম্যানুয়ালি স্টিয়ারিং দিবেন না ওই যে লম্বা যেটা আছে একটা, যেমন গোল? না না না, এটা লম্বা স্টিয়ারিং থাকবে, চাকি রাউন্ড হয়েছে? না না। আচ্ছা, তো এটার মোটামুটি যে প্লেটগুলো লাগাইতেছেন, এই প্লেটগুলো সমস্ত চিটাং থেকে আনা হয়েছে। মেরিনিটি যে প্লেটগুলো, সাইড প্লেট, তলা, তারপরে এই অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলগুলো এগুলো আপনার চিটাং থেকে আনা হয়েছে। মানে পুরাতন প্লেট, পুরাতন যে প্লেট অ্যাঙ্গেল লাগে এটা সব চিটাং টানে, পুস্তকলা টানে। আচ্ছা, তারপরে আপনার যার যেখান থেকে মন চায়। আমি যতটুকু দিন পুস্তকলা দেখি আর কি, আপনারা সম্ভবত নতুনগুলো নিয়ে আসেন। হ্যাঁ, পুস্তকলাতে যে এই ডেকের মাল আনছি, এই ডেকের মাল আনছি, যেগুলো সব পুস্তকলা। তারপরে যে আবার এর উপরে যে বিছনা দিব বা এর এগুলো দিব, এইগুলা মানে কীরকম রেট পড়ে প্লেটে? এটা বাজার বুঝা দেখা গেছে আজকে বাজারের দর 90 টাকা আছে, 89 টাকা আছে, বা ভালো ফ্রেশ ভালো আছে, মন্দ আছে। 1 নম্বর প্লেট যেটা, এটা আপনার 94 টাকা 95 টাকা। যারা 2 নম্বর আছে ওইটা আছে 93 টাকা বা 90 টাকা। তারপরে আপনার 3rd ক্লাস আছে, যেটা একটু প্লেটের একটু খাওয়া, ওই ওয়ালিং খাওয়া বা জং টং, ওটি দেখা গেছে 90 টাকা 89 টাকা পাওয়া যায়। মানে সব যেটা যার ভাল লাগে, যেটা যার ভাল লাগে ওইখান থেকে বাইক আনতে পারে। ঠিক আছে, তো ভাই ধন্যবাদ আপনাকে এটার সম্পর্কে জানার জন্য। আরেকটা জিনিস কি আপনাদের জানাইতেছি, যে এই যে দেখেন, এই যে হ্যাস কভারে যে গাছগুলো দিচ্ছি 3 ইঞ্চি দিয়ে, এই গাছগুলো আপনার অনেক হেভি। এই কাজগুলোর ভিতরে লাগাইলে বইটা একটু জাম্পিং কম করে, মজবুত হয়। ঠিক আছে। আর ওয়ালিংগুলো তো অবশ্যই আপনারা? হ্যাঁ অবশ্যই, দেখেন ওয়ালিং এতে কত সুন্দর মোটা করে দিচ্ছে। ওয়ালিং এ দেখছে আরও তো ফিনিশিং এর কাজ। আমি আরেকটু ঘুরে দেখাই ভাই। আচ্ছা, দেখেন, ভালো থাকবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে পুরো বাল্কহেডটি দেখালাম, তার পাশাপাশি এটার ডিটেলস অনেক কিছু জানানোর চেষ্টা করলাম আমার ধারে যতটুকু সম্ভব হয়েছে। কত টাকা খরচ হয়েছে বা বাল্কহেডটি বানাতে কত টাকা খরচ হয়েছে, আর বাল্কহেডটি লম্বায় কতটুকু আছে, মালের ধারণ ক্ষমতা কতটুকু, সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খুবই ভালোভাবে তৈরি করা হইতেছে, খুবই মজবুতভাবে একটি বাল্কহেড তৈরি করা হয়, বা কোনো কন্ট্রাক্টদার চায় না
তার জিনিসটা খারাপ হোক। তো আমরা আরও নিচের দিকে আছে, আপনাদেরকে আমরা প্রপেলারের দিকটা দেখাবো এখন কী কী আছে, তারপর নিচ থেকে আরও কিছু দেখাই। বাল্কহেডটি দূর থেকে কতটা সুন্দর দেখায়, এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, আরও অনেকটা কাজ বাকি আছে। বাল্কহেড জাহাজের হ্যাজ, আমরা তো আপনাদেরকে অনেক কিছু জানার চেষ্টা করতেছি। এটা হচ্ছে হ্যাসের দিকটা, এখন পর্যন্ত এটার ইঞ্জিন বসানো হয় নাই, আরও যখন আপডেট হইব আমি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। তবে চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য। এই হচ্ছে ইঞ্জিন রুম, ভিতরটা অনেকটা খালি, এখন পর্যন্ত কিছুই মানে লাগানো হয়নি। তো পরবর্তী টাইমে আবার যখন এটা আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ আরও কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ বাল্কহেডটি দেখালাম, এখন আমরা একটু আপনাদেরকে পপুলারের দিকটা দেখাই। পপুলারটা কী অবস্থায় আছে, কতটুকু আছে। খুবই সুন্দর ভাবে তৈরি করা হচ্ছে এই বাল্কহেডটি। আর এটা কন্ট্যাক্টদার হচ্ছে 2 জন। আমি একজনের সাক্ষাৎ নিছি, আরেকজনকে আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। তার ফোন নাম্বার, দুজনের ফোন নাম্বার সব কিছু আমি ডিসক্রিপশনে ইনশাল্লাহ আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। আমি যদি আপনাদেরকে এটার পপুলারের দিকটা দেখাই, এখান থেকে নেমে চলে আসলাম। আর তো এটার এখন প্রপেলারটা লাগানো হয়নি, সুগানটাও লাগানো হয়নি, সুগানের কাজটাও বাকি আছে। তো ওই যে দেখতেছেন এটা হইতেছে এই বাল্কহেড জাহাজটির পপুলার। এটি 4 পাখার একটা পপুলার, বেশিরভাগ 4 পাখা দিয়ে লাগানো হয়। এই যে দেখতেছেন এই পপুলারটি বাল্কহেড জাহাজটিতে লাগানো হইব। আর এটা হচ্ছে ভিতরের শেপটা বা বুশ যেটাই বলে, সম্পূর্ণ অনেক হেভি জিনিস এগুলা, আর বলতে গেলে অনেক দামি জিনিস বলা যায় এগুলা। এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সম্পূর্ণ পপুলারটি। তা যতটুক সম্ভব হলো মানে আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে একটি তেলের জাহাজ উঠানো হয়েছে, আর পিছনের দিকটা এই যে দেখেন এই শেপে আছে। আজকে আপনাদেরকে একটি 17,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড জাহাজের ভিডিও দিলাম, যেটার মাধ্যমে আমি অনেক কিছু জানার চেষ্টা করলাম। এটার কন্ট্যাক্টদার হচ্ছে 2 জন। তো একজনের সাক্ষাৎ নিছি, আরেকজনেরটা মানে বাকি ছিল। তারা একই, মানে 2 জন একই, দুজনের নাম্বারই দেওয়া থাকবে। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন। যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। বিদায় নিচ্ছে এখান থেকেই, আল্লাহ হাফেজ।